ॐ শান্তি। 18/8/2024 প্রাতঃমুরলি। ওম শান্তি। বাপদাদা মধুবন 20/2/2001 রিভাইজ। শিব মুরলির টাইটেল হচ্ছে শিব জয়ন্তী ব্রত নেওয়ার এবং সর্বসমর্পণ হওয়ার স্মারক। শিব জয়ন্তী ব্রত নেওয়ার এবং সর্বসমর্পণ হওয়ার স্মারক। আজ ত্রিমূর্তি রচয়িতা শিব বাবা তাঁর নিজের পূজ্য শালগ্রামদের সাথে মিলনের জন্য এসেছেন। আজ ত্রিমূর্তি শিব বাবা তাঁর নিজের পূজ্য শালগ্রামদের সাথে মিলনের জন্য এসেছেন। আজ মিলন হবে, আজ উদযাপনও হবে। বিশ্বের চতুর্দিক থেকে বাপদাদার জয়ন্তী উদযাপন করার জন্য তোমরা সবাই বড়ই উৎসাহ উদ্দীপনার সাথে এখানে এসে গেছো। বাচ্চারা বলে বাবার জয়ন্তী উদযাপন করতে এসেছি, আর বাবা বলেন বাচ্চাদের জয়ন্তী উদযাপন করতে এসেছি। তোমরা সবাইও নিজেদের জয়ন্তী অলৌকিক বার্থডে উদযাপন করতে এসেছো। সারা কল্পে এমন অভিনব এবং মনোরম বার্থডে কখনো হয় না। সঙ্গম যুগে বাবার জ্ঞানের দ্বারা আমাদের কি হয়? নতুন করে জন্ম হয়, ব্রাহ্মণ জন্ম। তাই বাবা বলছেন বার্থডে। বাবা বলছেন সমগ্র কল্পে দেখেছো এমন বার্থডে পালন করা হয়েছে? সমগ্র কল্পে দেখেছো? যা বাবারও হয় আর সাথে বাচ্চারও হয়, বাচ্চাদেরও হয়। কেননা বিশ্ব পরিবর্তনের কার্যে শিব বাবা ও ব্রহ্মা দাদা শিব বাবা ও ব্রহ্মা দাদার সাথে সাথে ব্রাহ্মণ অবশ্যই চাই। ব্রাহ্মণ ব্যতীত যজ্ঞ সফল হয় না। সেই জন্য বাবা আর বাচ্চাদের সম্মিলিত জন্মদিন অর্থাৎ জয়ন্তী। তো বাচ্চারা অন্তঃকরণে বাবাকে অভিবাদন করছে, আর বাবা সব ব্রাহ্মণ বাচ্চাকে অলৌকিক জন্মের কোটি কোটির থেকেও বেশি হৃদয়ের শুভ শীষের সাথে অভিনন্দন জানাচ্ছেন। অভিনন্দন, অভিনন্দন, অভিনন্দন। বাবা আমাদের অভিনন্দন জানাচ্ছে। সবাই হাত নাড়িয়েছে। খুব ভালো। এক হাতের তালি ভালো লাগে, দুই হাতের নয়। বাবা বলে এক হাতের তালি। খুব খুশি তো, তাই তো হাত থামে না। বলছে খুব খুশি তো না, তাই তো হাত থামে না, চলতে থাকে। দুনিয়াতে ভক্তরা শিব জয়ন্তী প্রচুর আড়ম্বর, দুনিয়াতে ভক্তরাও শিব জয়ন্তীর প্রচুর আড়ম্বর ও জাঁকজমকের সাথে পালন করে। শিব জয়ন্তীর উপলক্ষে বাবা মিলন হচ্ছে, তো বাবা সেই অর্থেই বলছে। কিন্তু তারা পালন করে একদিনের জাগরণ, একদিনের ব্রত। তোমরা বাচ্চারা অজ্ঞান নিদ্রা থেকে জাগরণের সংকল্প একদিনের জন্য করনি। জাগরণও তারা করে, কিন্তু তোমরা এক সময় এক সঙ্গম যুগের হিরে তুল্য জন্মে জাগরণ করছো। পুরো সঙ্গম যুগটাতেই আমরা অজ্ঞান অন্ধকার থেকে কী করি? জেগে থাকি আলোর জ্ঞানে। তো শুধু ওই এক রাত জাগার কথা ভগবান বলছে না, অজ্ঞানের অন্ধকার থেকে জাগতে বলছে। তো সঙ্গম যুগটা পুরোই তোমরা, বাবা বলছেন যে অজ্ঞান থেকে জ্ঞানের আলোয় জেগে আছো। তো বাবা বলছেন এখন আবার ঘুমিয়ে যাবে না তো? এখন আবার ঘুমিয়ে যাবে না তো, নাকি অল্প স্বল্প ঘুমিয়ে যাবে? আচ্ছা, ঘুমাবে না তো? একটু তন্দ্রাচ্ছন্ন হবে? এই জাগরণ এমন জাগরণ যে স্বয়ং তো জেগে যায় এবং অন্যকেও জাগায়। জ্ঞানের জীবনে জাগরণ মানে অন্ধকার থেকে আলোয় আসা। এই অলৌকিক জাগরণ সবার ভালো লাগে না তো? এই অলৌকিক জাগরণ সবার
ভালো লাগে তো না? যখন থেকে জন্ম নিয়েছো, জয়ন্তী উদযাপন করেছো, তখন থেকে কি কি ব্রত নিয়েছো? স্মরণে আছে তো না? বাচ্চারা বলে, স্মরণ কি? আমাদের ন্যাচারাল জীবনই ব্রত হয়ে গেছে। পবিত্র আহার, পবিত্র ব্যবহার এবং পবিত্র বিচার হয়ে গেছে এই জীবন। 1 মাসের জন্য, 2 মাসের জন্য নয়, জীবনই ব্রত ধারণ করা হয়ে গেছে। ন্যাচারাল নেচার হয়ে গেছে, পবিত্রতার নেচার হয়ে গেছে, তাই না? নেচার তৈরি হয়ে গেছে নাকি তৈরি করতে হবে? কোশ্চেন করেছে বাবা। তৈরি হয়ে গেছে তো না? আবার কোশ্চেন করেছে। শুধু কাঁধ নাড়াও, ব্যাস তৈরি হয়েছ। তো যারা তৈরি হয়েছে শুধু কাঁধ নাড়াও। তো অপবিত্রতার নেচার থেকে সমাপ্ত হয়ে গেছে, আর পবিত্রতার জীবন সমাহিত। আর পবিত্রতার জীবন সমাহিত হয়েছে। এমন হিরেতুল্য শিব জয়ন্তী বা শালগ্রাম জয়ন্তী উদযাপন করেছে চতুর্দিকে, দেশ বিদেশের বাচ্চারাও সাথে সাথে উদযাপন করছে। বাপ দাদা দেখছেন যে বাবার সাথে আর তোমাদের সাথে চতুর্দিকে তারাও খুশি হচ্ছে। তো বাবা বলছেন, আজকের দিনে বিশেষভাবে ভক্তরা তোমাদের স্মৃতি চিহ্ন হিসাবে বলিও দেয়। তোমরা সবাই মন বচন কর্ম দ্বারা বাবার সমর্পণ হও। তারই স্মারক রূপে ভক্তরা নিজের বলি দেয় না, ছাগ বলি দেয়। আর কাউকে পায়নি, ছাগলই কেন তারা পেয়েছে? এরও রহস্য তোমরা জানো। কেননা সবচেয়ে বড় থেকে বড় দেহ অভিমানের কারণ হলো আমিত্ব, ম্যায় ভাব। ম্যায় কে করে? ছাগল করে। এই আমিত্ব ভাব যখন সমর্পণ করে দাও, তখনই তোমরা ব্রাহ্মণ হও। তো এ ম্যায় অর্থাৎ ছাগল কি করে? ম্যায় করে না? হ্যাঁ, তো আমাদের যে আমিত্ব ভাবকে সেটা সমর্পণ না করে তারা ভক্তরা কি করে? আমরা আমিত্ব ভাবকে সমর্পণ করছি, আর তারই স্মৃতিচিহ্ন হিসেবে ভক্তরা ছাগলকে বলি দিয়ে দেয়। তো ছাগল কি করে? ম্যাঁ। এটা দেহ অভিমানের আমি ভাবের লক্ষণ, আর দেহ অভিমানের আমি ভাব সূক্ষ্ম এবং বিভিন্ন রকমের। সর্বাপেক্ষা প্রথম আমি ভাব, আমি শরীর, আমি নাম, আমি রোল, আমি পজিশন, আমি অমুক। তো এরপরে গিয়ে তো সম্বন্ধ আবদ্ধ হওয়ারও বিভিন্ন আমি ভাব আছে। আরও পরে গিয়ে ভিন্ন ভিন্ন পজিশনেরও আমি ভাব আছে। তার থেকেও সূক্ষ্ম নিজের বিশেষত্বের আমি ভাব আছে। আমি উপর থেকে নিচে নামিয়ে আনি। বিশেষত্ব প্রত্যেকের মধ্যে আছে। এমন কোনো মনুষ্য আত্মা নেই যার মধ্যে স্থূল বা সূক্ষ্ম কোনো বিশেষত্ব থাকবে না, এটা নয়। জ্ঞানী জীবনেও সব ব্রাহ্মণের ভিতরে ন্যূনতম একটা বিশেষত্ব অবশ্যই আছে। কিন্তু জ্ঞানী জীবনে বিশেষত্ব পরমাত্মা প্রদত্ত পরমাত্মা উপহারও। যখন পরমাত্মার দানকে দেহ অভিমানে বসে আমিত্ব ভাবকে নিয়ে আসে, আমি এরকম, সেটা রয়্যাল অভিমান, সবচাইতে বড় আমি ভাব। সুতরাং সমর্পণ তো হয়েই আছো, কিন্তু ভবিষ্যতে তোমাদের আরও কি বিবেচনা করতে হবে। টিচাররা সবাই তোমরা নিজেদেরকে কি বলে? সমর্পণ তো হয়েছ না? টিচার সবাই সমর্পিত? কোশ্চেন করেছে বাবা। আচ্ছা, যারা প্রকৃতিতে থাকে তারা সমর্পিত হয়েছে? হ্যাঁ কি না? পাণ্ডব সমর্পিত, অর্থাৎ ভাইদেরকে বলছে। খুব ভালো, অভিনন্দন। ভবিষ্যতে কি করতে হবে? সমর্পণ তো হয়ে গেছে, খুব ভালো। এবার ভবিষ্যতে এটা চেক করতে হবে। বলবো কি? তোমরা বলবে সমর্পিত হয়েছি তো না? আর কি করতে হবে? এক হলো সমর্পণ, আর পরে হলো সর্বসমর্পণ। সর্বতে বিশেষ আন্ডারলাইন রয়েছে। নিজের মন বুদ্ধি সংস্কার সহ সমর্পণ। কেননা তোমরা যত এগিয়ে যাও পুরুষার্থে তত তীব্র গতিতে কদমও উঠাচ্ছ। কিন্তু বর্তমানে বায়ুমণ্ডল অনুসারে তোমাদের ব্রাহ্মণ জীবনেও মন আর বুদ্ধির ওপরে ব্যর্থের ফলাফল খারাপ কিছু না। কেননা সব খারাপ শেষ হয়ে গেছে।
যতই হোক কিন্তু ব্যর্থ আর নেগেটিভের প্রভাব বেশি থাকার কারণে তোমাদের যথার্থ আর সত্য নির্ণয়ের অনুভব শক্তি কম হয়ে যায়। বোধের দ্বারা অনুভব হয়, হ্যাঁ এটা রং, এটা ঠিক নয়, কিন্তু এক হলো বিবেক দ্বারা অনুভব, আরেক হলো হৃদয়ের অনুভব। যদি হৃদয় থেকে কোনো বিষয়কে অনুভব করে নিয়েছো, তবে দুনিয়া বদলে গেলেও কিন্তু নিজে বদলাবে না। তাছাড়া সংস্কার 63 জন্মের পুরনো হওয়ার কারণে ন্যাচারাল হয়ে গেছে। যা অন্যভাবে বলে থাকো এটা ভুল নয়, কিন্তু এটা আমার নেচার। তো পুরনো সংস্কার কিছু মুছে যায়, বলছে তো পুরনো সংস্কার কিছু মুছে যায়, কিন্তু চাপা পড়ে যায়, আবার বেরিয়ে আসে। কিন্তু সর্বসমর্পণের অর্থ হলো মনের ভাব আর ভাবনা প্রত্যেক আত্মার প্রতি পরিবর্তন হয়ে যাওয়া। যাকে বাপদাদা বলে থাকেন, যেমনই আত্মা হোক ভিন্ন ভিন্ন তো হবেই। এটা কল্পবৃক্ষ, যদি ভ্যারাইটি না হয় তবে শোভা থাকবে না। কিন্তু প্রত্যেক আত্মার প্রতি শুধু ভাবনা এবং শুভ কামনা থাকে। এমনকি তোমরা অশুভ ভাবনাকেও পরিবর্তন করে শুভ ভাবনা এবং শুভ কামনা বজায় রাখো। প্রত্যেক আত্মার জন্য এই মঙ্গল কামনা অবশ্য তাদের বদলাবে। এমন নয় যে এর তো কখনো পরিবর্তন হবেই না। তার প্রতি জজ হয়ে জাজমেন্ট দিও না যে এই পরিবর্তন হবেই না। তোমরা যখন চ্যালেঞ্জ করছে, বলছে তোমরা যখন চ্যালেঞ্জ করেছই যে প্রকৃতিকে পরিবর্তন করে শতগুণী বানাতেই হবে, তখন তো কি হবে? বলছে তখন তো হবে কি হবে না এই প্রশ্নই নেই, বানাতেই হবে। ই শব্দকে তোমরা আন্ডারলাইন করেছো, তাহলে কি প্রকৃতি পরিবর্তন হতে পারে? আত্মা হতে পারে না। আত্মা তো প্রকৃতির পুরুষ, তাই না? তো 5 তত্ত্বকে আমরা কি বলি? প্রকৃতি বলি। তো 5 তত্ত্বের নির্মিত এই শরীরটাও কি একটা প্রকৃতি, যার মাঝখানে আত্মা রয়েছে 2 ভ্রুয়ের মাঝে। তো আত্মা তো প্রকৃতির পুরুষ, এই শরীররূপী প্রকৃতির পুরুষ মানে আত্মা। তো প্রকৃতি বদলাবে, পুরুষ বদলাবে না কেন? তাই না? প্রকৃতি যখন বদলাবে আত্মাও বদলে যাবে। সুতরাং বর্তমান সময়ে মন বুদ্ধি সংস্কার স্বয়ের পরিবর্তনে এবং সকলের পরিবর্তন, এটাই সেবা। তো বর্তমান সময় মন বুদ্ধির সংস্কার স্বয়ের পরিবর্তন এবং সকলের পরিবর্তন, এটাই সেবা। তো সর্বপ্রথম নিজেকে পরিবর্তন করতে হবে, তাহলেই বিশ্ব পরিবর্তন হয়ে যাবে। তো মুখ্য সেবা এটাই বলছে। তো আত্মার মধ্যে কি থাকে? সূক্ষ্ম সংস্কার, মন বুদ্ধি, সূক্ষ্ম শক্তি, মন বুদ্ধি সংস্কার, যেটাকে সূক্ষ্ম কর্মেন্দ্রিয় বলা হয়। সবাই জিজ্ঞাসা করে এই বছর কি করতে হবে? ডবল সেবা করতে হবে। এক তো স্বয়ের সর্বসমর্পণ, তো বাবা সমর্পণের অর্থ বুঝিয়েছেন। তো এক তো সর্বসমর্পণ, আরেক স্বকে তো এত সমর্পণ করো যাতে তোমাদের বায়ুমণ্ডল, তোমাদের ভাইব্রেশন, তোমাদের সঙ্গ, তোমাদের হৃদয়ের সহযোগ, তোমাদের হৃদয়ের শুভেচ্ছা সহজভাবে পরিবর্তন করতে অন্যদের যেন সহযোগ দেয়। তো এতটাই স্বপরিবর্তন করতে হবে, সর্বসমর্পণ করতে হবে। এক এই সেবা, আর 2 বলছে লোকসেবা। এক এই সেবা আর 2 লোকসেবা। রেজাল্টে বাবা দেখেছেন যে চারদিকে দেশে বিদেশে গ্রাম সব ব্রাহ্মণ বাচ্চাদের যে সেবা করেছে বাবার প্রতি ভালোবাসাতে করেছে। তার জন্য তো বাপদাদা অনেক অনেক অভিনন্দন জানান। ভবিষ্যতে তোমাদের কি করতে হবে? বাপদাদা দেখেছেন যারা ব্রাহ্মণ হয়েছে, তা ব্রাহ্মণদেরই বৃদ্ধি হয়েছে, আরও তীব্র গতিতে বৃদ্ধি হওয়ার আছে। সেই সঙ্গে যারা লোকপ্রিয় সেবা করেছে, বিভিন্ন প্রজেক্ট দ্বারা যে সেবা হচ্ছে তা খুব ভালো। এখন বিভিন্ন জায়গায় সহযোগী আত্মারা দক্ষ নিমিত্ত হয়েছে, সহযোগী আত্মারা দক্ষ নিমিত্ত হয়েছে। তারা সহযোগী তো খুব ভালো, যোগী নয়, বাবা বলছেন সহযোগী। তো সহযোগের এক কদম উঠিয়েছে, এক পা তো বাড়িয়েছে, কিন্তু অন্য পা সহযোগী কর্মযোগী হওয়ার।
কর্মযোগী এবং সহযোগী। আচ্ছা, বাবা বলছে এক সহযোগী আর এক হচ্ছে সহযোগী। তাহলে এক পা তো সহযোগীর বাড়িয়েছে, তো যখনই এক পা সহযোগীর বাড়িয়েছে তখন কি হয়েছে, সহযোগী হয়ে গেছে। তো সহযোগী আর কর্মযোগী হয়ে গেছে, মানে যোগী, যথার্থ যোগী, সহযোগী কর্মযোগীও হয়ে গেছে হওয়ার। হিম্মতের অন্য দুটো পা। তো প্রথম পা কি বলেছে, সহযোগী। আর তো এক পা তো বাড়িয়েছে, কিন্তু অন্য দুখানা পা কি, সহযোগী আর কর্মযোগী। তো কর্মযোগী এবং সহযোগী কিছুটা হলেও, সহযোগী আর কর্মযোগী কিছুটা হলেও বাবা বলছেন এটা দ্বিতীয় স্টেজ। তো বাবা বলছেন এখন এমন আত্মারা বলছে প্র্যাকটিক্যাল স্বরূপ দ্বারা যেন স্টেজে পার্ট প্লে করে। এখন আত্মারা শরীর নিয়ে প্র্যাকটিক্যালি স্বরূপে দ্বারা যেন স্টেজে পার্ট প্লে করে। মাইক সর্বদা স্টেজের উপরে থাকে তো না, সুতরাং তার মাইক হয়ে সেবার স্টেজে প্রত্যক্ষ স্বরূপে অবশ্যই আসবে। তোমরা মাইট, তারা মাইক, তাই না? বাবা বলছে তোমরা মাইট অর্থাৎ শক্তি, আর তারা মাইক, তো তোমাদের হয়ে তারা মুখ দিয়ে বাবার পরিচয় সেবা করবে। তাই বাবা বলছে তারা মাইক হয়ে সেবার স্টেজে প্রত্যক্ষ স্বরূপে অবশ্যই আসবে। তো তোমাদের কী হতে হবে তখন, মাইট শক্তি স্বরূপা হতে হবে, আর তারা তখন মাইক, তো তারা প্রচার করবে বাবার জ্ঞানকে। তো বাবা বলছেন যেমন ব্রহ্মা বাবা অব্যক্ত রূপে মাইক ছিলেন, আর তোমরা সব বাচ্চাকে মাইক বানিয়েছেন। সেই ব্রহ্মা বাবা কী করেছে, পেছন থেকে কী করেছে, শক্তি দিয়েছে, আর এখন অব্যক্ত রূপে মাইক অর্থাৎ ও শক্তি দিচ্ছে অব্যক্ত রূপে। আর তোমরা সব বাচ্চারা কী হয়েছো, মাইক হয়েছো, তোমাদের সব বাচ্চাদেরকে বাবা মাইক বানিয়েছেন। তেমনই তোমরা মাইট হও এখন, আর এমন মাইক প্রস্তুত করো, ঠিক আছে, যারা বলবে বাবার হয়ে, আর তোমাদের শক্তি দিতে হবে। তো তারা আছে খুব ভালো ভালো, বলছে তারা আছে খুব ভালো ভালো, তাদের জন্য আশা রয়েছে, তারা ফার্স্ট যাবে। এখন শুধু এমন আরও আত্মাদের সাথে কানেকশান বাড়ানোর আবশ্যকতা আছে। তারা জানতে চায় কি করতে হবে এবং কিভাবে করতে হবে। মাইট হয়ে তাদেরকে বিধি এমনভাবে শোনাও যাতে লৌকিক অকুপেশন এবং অলৌকিক সেবা দুই ব্যালেন্স রেখে লাস্ট সো ফাস্ট হওয়ার লাইনের যেন তারা এসে যায়। ফার্স্ট একটা হচ্ছে লাস্ট সো ফাস্ট, আর একটা হচ্ছে ফার্স্ট। তো এমন আত্মারা আছে, শুধু প্রত্যক্ষ হতে হবে, তাদের সাথে শুধু কানেকশান বজায় রাখো। তাদেরকে কারেন্ট দাও, আর তাদেরকে কারেন্ট দাও, তারা নয়, বাবা বলছেন আর তাদেরকে কারেন্ট দাও মানে শক্তি দাও। আত্মা বলছে আধ্যাত্মবাদের কারেন্ট, ভাইব্রেশন, বায়ুমণ্ডলের কারেন্ট এবং বিধি দেখাও যাতে তারা এটা প্রত্যক্ষ করানোর নিমিত্ত হয় যে ব্যালেন্সড রেখে চলা জীবন খুব ভালো আর সহজ। ঠিক আছে তো না, কি করতে হবে তা তোমরা শুনে নিয়েছো, তাই না? ছোট ছোট পুষ্পস্তবক তো তৈরি করো, ঠিক আছে, বড় পুষ্পস্তবক না হোক, 5 ফুলের 10 ফুলের তোরা তো নিয়ে এসো। হ্যাঁ, বাবা বাচ্চাদেরকে তৈরি করতে বলছে, তো বাবার কাছে ওটাই ফুলের স্তবক। সর্বত্র তারা বাপদাদার নজরে বিদ্যমান, শুনেছ পাণ্ডব, শুনেছ, খুব ভালো। ডবল ফরেনার্স জ্যাম করেছে এবং তারা উড়ছে। সুতরাং প্রথম পুষ্পস্তবক বিদেশে আনবে নাকি ভারত আনবে? প্রথম পুষ্পস্তবক কে আনবে, মানে বাচ্চাদেরকে তৈরি করে বাবার কাছে মধুবনে নিয়ে যাওয়া। তো বাচ্চাদেরকে তৈরি করে বাবার জ্ঞান দিয়ে, সেবা, স্নেহ, প্রেম, ভালোবাসা দিয়ে ব্রহ্মা কুমারী যথার্থভাবে তাকে তৈরি করে ও মধুবনে নিয়ে যাওয়া, অর্থাৎ বাবার সামনে পুষ্পস্তবক হয়ে নিয়ে যাওয়া। তো এরকম বাচ্চাদেরকে রেডি করে বাবার কাছে নিয়ে যেতে হবে। অর্থাৎ বলছে বিদেশিরা আগে নিয়ে যাবে এই পুষ্পস্তবক, নাকি ভারত নিয়ে যাবে? কে আনবে?
নাকি উভয়ে একসাথে আনবে? একদিক থেকে ফরেনার, একদিক থেকে ভারতের দুই পুষ্পস্তবক স্টেজে আসবে। ঠিক যেমন তোমরা এই সিরিয়ানি সেরিমনি উদযাপন করো, তারাও সেরিমনি পালন করবে, তাই না? তো নতুন আত্মাদেরকে রেডি করে পুষ্পস্তবক সমান নিয়ে গেলে তা আমরা যেমন সেরিমনি সেলিব্রেট করি, তারাও করবে, উদযাপন করি। তো উভয় পুষ্পস্তবকের সাথে ভারতেরও বিদেশও। ঠিক আছে, যারা বিদেশ থেকে তারা কি ভাবছো? ঠিক আছে, তাহলে পরের সিজনে তারা আনতে হবে। যারা ভারত থেকে তারা আনবে, বলছি যারা ভারত থেকে তারা আনবে, ভারতে থাকে যারা তারা আনবে। যাদের লৌকিক এবং অলৌকিক অকুপেশন ব্যালেন্স আছে তাদের নিয়ে এসো। লৌকিক আর অলৌকিকের ব্যালেন্স আছে তাদেরকে নিয়ে এসো, তার মানে সবাইকে নিয়ে যাবে না। তোমাদের মতো শুধু তারা যারা ব্রাহ্মণ জীবনে আছে তাদের নয়, বরং লৌকিক অলৌকিক দুই। ও বাবা বলছে লৌকিক আর অলৌকিক অকুপেশনের ব্যালেন্স। তো লৌকিকে যারা আছে বলছে তাদেরকেও নিয়ে এসে, তাদের প্রভাব বেশি হবে। তো লৌকিক অলৌকিক দুই, তাদের প্রভাব বেশি হবে। কেননা যারা ব্রাহ্মণ হয়নি, লৌকিকে আছে, তারা ওখানে গিয়ে ও ভাইব্রেশনটা অনুভব করবে, বুঝবে, তাদের উপর ওটার প্রভাব পড়বে। তাই বাবা বলছে প্রভাব বেশি হবে। লোকের দৃষ্টি নিতে তোমাদের কাছে আসবে। আচ্ছা, কি ভাবছো জয়ন্তী? নামের ব্যাপারে ভাবছো কি? জিজ্ঞাসা করেছে জয়ন্তী দাদিকে, বলেছে, হ্যাঁ, যিনি বিদেশে ছিলেন, জানকী দাদির সাথে থাকতেন, বিদেশের সেবা বৃদ্ধি করেছিলেন। তো বলছে আচ্ছা কি ভাবছো জয়ন্তী? কোশ্চেন করেছে জয়ন্তী দাদিকে। নামের ব্যাপারে ভাবছো কি? জয়ন্তী দাদিকে বলছে, নির্মলা, মোহিনী, এই নামের ব্যাপারে ভাবছো, তাই না? নির্মলা দাদি আর মোহিনী দাদিকেও বলছেন। তো এখানে পাণ্ডবদের দেখো, ভারতের পাণ্ডব কিছু কম আছে, তারা ঈশ্বরের মহিমা তথা ঈশ্বর সম। দেখো কিছু কিছু পাণ্ডব তো এখানে বসে আছে, অর্থাৎ ভাইদের কথা বলছে। এই ব্রায়ান তো সামনে বসে আছে, তাই না? অস্ট্রেলিয়ার ব্রায়ান ভাইয়ের সাথে ফুলের তোড়া প্রস্তুত করতে হবে তো, না? খুব ভালো ভালো। তো অস্ট্রেলিয়ার ব্রায়ান ভাইয়ের সাথে বসে আছে তারা, তো বলছে ফুলের তোড়া তো তৈরি করতে হবে, তাই না? তো খুব ভালো রয়েছে। হ্যাঁ, কি নাম দাও? এনসিও আছে, ফরেনার এনসিও, চমৎকার করতে বলছে। ফরেনার এনসিও হাত তোলো। এনসিও হওয়া সহজ নয়, তোমাদের চমৎকার করতে হবে। তোমরা করতে পারো, কোনো বড় ব্যাপার নয়, কিন্তু তুমি প্রস্তুত? বীজ বপনও হয়ে আছে, শুধু পালনের জল দিতে হবে। এখন বীজকে প্রতিপালনের জল দেওয়ার প্রয়োজন আছে। আচ্ছা, প্রতিপালনের জল দেওয়ার প্রয়োজন। তো বীজকে কি করব? বীজ মানে যে আত্মাকে কোর্স করানো হলো, তো একটা বীজ রোপণ করা হলো, তাকে রোজ রোজ জ্ঞান গঙ্গা, অর্থাৎ রোজ রোজ মুরলি শোনানো মানে জল দেওয়া, তাই না? তাহলে বীজকে রোজ রোজ গাইড করে বাবার মহাবাক্য শ্রবণ করিয়ে জল দিয়ে তাকে কী করতে হবে? তাজা করে আবার অঙ্কুর বের করতে হবে। তো অঙ্কুর বের হলে তাকে আবার যাতে কচি পাতা পোকা লেগে যায় না, ছাগলে খেয়ে নেয়, সেটা দেখতে হবে। তো যখন সে জ্ঞানের দ্বারা রেগুলার ক্লাস শুনতে আসবে, জ্ঞান শুনতে আসবে, তো তখন তার মনে কোনো নেগেটিভ সংকল্প বা কোনো ব্যক্তি যদি কিছু বলে দেয়, সে দুর্বল হয়ে ক্লাসে আসা ছেড়ে দেয় নাকি, সেটা হচ্ছে কি তাকে বেড়া দেওয়া, তাকে গাইড করা ঠিকঠাক করে। তো জল দেওয়ার পরে তাকে বেড়া দিতে হবে, কোনো পোকা খেয়ে নেয় নাকি সেটাও দেখতে হবে। তাই বলছে জল দিতে হবে। এখন জল দেওয়ার সময় হয়েছে, বাবা বলছেন। হ্যাঁ, তো টিচাররাও অনেকে এসেছে, টিচারদেরও অভিনন্দন। নিজেরই সেবা করছো তো না? বলছে নিজেরই সেবা করছো তো না, তাই তো সেবার অভিনন্দন। আচ্ছা, গুজরাটের কি অবস্থা? অস্থিরতা গুজরাট থেকে শুরু হয়েছে। তখনকার সময় বাবা বলছে 2001-এ অস্থিরতা গুজরাট থেকে শুরু হয়েছে। বেশি অশান্ত গুজরাট আর বিদেশেও অল্প অল্প শুরু হয়েছে। হ্যাঁ, তো ভয় পাও না তো? বাবা বলছেন ভয় পাও না তো, তাই না? তুমি তো বলছে ভূমি তো কাঁপে, তখন ভূমিকম্প হয়েছিল ওই সময়, তো ওই অশান্ত পরিবেশ। তাই বাবা বলছেন ভূমি তো কাঁপে, কিন্তু তোমাদের হৃদয় কাঁপে না তো?
বাবা বলছেন ভূমি কাঁপবে, ভূমি তো কাঁপেই, কিন্তু তোমাদের হৃদয় কাঁপে না তো? সেখানে ভূমির কম্পন হয়েছে, লোকসান হয়েছে, ওখান থেকে যারা এসেছো তারা ওঠো। বাবা সম্বোধনা দিচ্ছে তাদেরকে, বলছে ওখান থেকে যারা এসেছো তারাও তারাও ওঠো, যারা আমেদাবাদ থেকে তারাও ওঠো। আচ্ছা, হৃদয় কেঁপেছে নাকি ভূমি কেঁপেছে? কি হয়েছে? হৃদয় একটু এরকম এরকম হয়েছে? হয়নি? বাহাদুর তোমরা। বাপ দাদা দেখছেন যে বাচ্চারা নিজেদের সাহস আর বাবার ছত্রছায়ার দ্বারা তাদের রেকর্ড ভালো রেখেছে। কেউ ফেল হয়নি, সবাই পাশ হয়ে গেছে। মানে তাদের যে কোনো পরিস্থিতিতেই তারা তাদের হৃদয়কে কাঁপায়নি, চাহে ভূমিকম্প হয়ে যাক। বাবা সেটাই বলছে, পাশ হয়ে গেছো। কেউ কম কেউ বেশি, সব জায়গাতে নম্বর ক্রম অনুসারে তো সবাই হয়েই থাকে, কিন্তু তোমরা সবাই পাস। অভিনন্দন। সব চাইতে বেশি সংকটপূর্ণ স্থান থেকে কে এসেছে? একজন ভুজ থেকে এবং কাছাকাছি এক শহর ভচাও থেকে একজন বোন এসেছে। আচ্ছা, ভুজে তোমরা তো হাজারো ভুজের সাথে ছিলে। ভুজে অর্থাৎ হাত। ভুজে একটা জায়গার নাম। তো ভুজেতে তোমরা তো হাজারো ভুজের সাথে ছিলে। তো বাবা শব্দ মিলিয়ে বলেছে যে জায়গার নাম ভুজে, তো ওই ভুজেতে কীভাবে ছিলে তোমরা? হাত। ভুজা মানে কি? হাত। তো হাজারো ভুজের সাথে ছিলে। আচ্ছা, এই পেপারে তোমরা পাস, খুব ভালো করেছো। ভবিষ্যতে কেঁপে যেও না, এখন তো হতে থাকবে, ঘাবড়ে যেও না। তা সামনে কি আসছে? বাবা কি ইঙ্গিত দিচ্ছে? তো প্রতিদিন হয়, হতে দাও। দেখো, পরিবর্তন হতে তো হবে তো না? সুতরাং প্রকৃতিও তো নিজের কাজ করবে, তাই না? যখন মনুষ্য আত্মারা প্রকৃতিকে তমগুণী বানিয়ে দিয়েছে, তাহলে সে নিজে কাজ তো করবে, তাই না? কিন্তু ড্রামার খেলাতে এই প্রতিটি খেলাও খেলা। দেখে নিজের অবস্থা উপর নিচ করো না। মাস্টার সর্বশক্তিমান আত্মাদের স্বস্থিতিকে পরিস্থিতি যেন প্রভাবিত না করতে পারে। পরিবর্তে অন্য আত্মাদের মানসিক যন্ত্রণা থেকে মুক্ত করার নিমিত্ত হও। কেননা মানসিক পীড়া তোমরা মেডিটেশন দ্বারাই সমাপ্ত করতে পারো। দেখো বাবা কি বলছেন, বর্তমান সময়ে মানুষের খুব মানসিক পীড়া, তাই বাবা বলছেন এই মানসিক পীড়া তোমরা মেডিটেশনের দ্বারাই সমাপ্ত করতে পারো। ডাক্তাররা নিজেদের কাজ করবে, সায়েন্সের লোকেরা নিজেদের কাজ করবে, গভর্নমেন্টও নিজের কাজ করবে। তোমাদের কাজ হলো মানসিক পীড়া, টেনশন শেষ করে দেওয়া, টেনশন ফ্রি জীবন দান দেওয়া সবাইকে। তো সহযোগ দেওয়া, যেমন বর্তমান সময়ে দেশ বিদেশে তারা সবাই সহযোগী হয়ে সহযোগ দিচ্ছে, তাই না? এটা খুব ভালো করেছে। এতে প্রমাণ হয় যে বিদেশে হোক বা যে কোনো কেউই হোক, ভারত দেশের প্রতি ভালোবাসা আছে। প্রত্যেকে নিজের নিজের কার্য তো করেছে, তোমরা তোমাদেরটা করেছো। যেমন যদি আগুন লাগে তাহলে যারা আগুন নেভার তারা ভয় পায় না আগুন নেভায়। সুতরাং তোমরা সবাই মনোপীড়ার অগ্নি নির্বাপক। আচ্ছা, তাহলে গুজরাট মজবুত তো না? হাজারো ভুজের ছত্রছায়া আছো তোমরা। তো যে কোনো কোথাও এটা হতে পারে। এখন তো গুজরাট দেখে তোমরা অনুভবী হয়ে গেছো তো না? যেখানেই হোক না কেন, দেখো প্রকৃতিকে কেউ মানা করতে পারে না। গুজরাটে এসো, আবুতে এসো না, বম্বেতে এসো না, না সে স্বাধীন। যতই হোক সবাইকে নিজের স্বস্থিতি, অনড় অটল আর নিজের বুদ্ধিকে, মনের লাইনকে ক্লিয়ার রাখতে হবে। লাইন যদি ক্লিয়ার থাকে তবে টাচিং হবে। বাপদাদা আগেই বলেছিল ওদের ওয়ারলেস আছে, তোমাদের ভয়েসলেস বুদ্ধি আছে। কি করতে হবে, কি হতে চলেছে, তোমরা তা স্পষ্টভাবে আর তাড়াতাড়ি নির্ণয় করতে পারবে। এমন ভাববার প্রয়োজন হবে না আমরা বাইরে বেরিয়ে যাই, ভিতরে বসি, দরজায় বসি, ছাদে বসি। না, তোমাদের পা সেখানেই নিয়ে যাবে যেখানে সেফটি থাকবে। আর যদি তোমরা খুব ঘাবড়ে যাও, ঘাবড়ানো তো উচিত নয়, কিন্তু যদি খুব ঘাবড়ে যাও, খুব ভয় লাগে, তাহলে মধুবন অ্যাসাইলাম ঘর তোমাদের। ভয় পেও না, এখানে তো কিছু হয়নি, এখন সব কিছু হওয়ার আছে। ভীত হয়েও না, এটা খেলা। পরিবর্তন তো হতেই হবে, তাই না? বিনাশ নয়, পরিবর্তন হতে হবে। সবার মধ্যে বৈরাগ্য বৃত্তি উৎপত্তি হতে হবে, তাই না? সহৃদয় হয়ে সর্বশক্তির দ্বারা সকাশ দিয়ে কৃপা করো। বুঝেছ? এখন 1 সেকেন্ডে মন আর বুদ্ধির একগ্র করতে পারো? স্টপ, ব্যাস স্টপ হয়ে যায় যেন।
এখন 1 সেকেন্ডের জন্য মন আর বুদ্ধি একেবারে একাগ্র বিন্দু বিন্দুতে সমাহিত হয়ে যাও। আচ্ছা, বাপ দাদার ড্রিল করিয়েছেন? চতুর্দিকে সর্বশ্রেষ্ঠ ব্রাহ্মণ আত্মাদের চতুর্দিকে যারা সদা দৃঢ় সংকল্প রাখে এমন অনর আত্মাদের চতুর্দিকের যারা সাহস আর উদ্যমের সাথে স্বসেবা এবং লোক কল্যাণের সেবা করে এমন সকল মহান সেবাধারী আত্মাদের আজকের শিব জয়ন্তীর অভিনন্দন আর শুভাশিস সহস্মরণের স্নেহ সুমন আর নমস্কার বরদান। বাবার স্নেহ হৃদয়ে ধারণ করে সর্ব আকর্ষণ থেকে মুক্ত প্রকৃতির স্নেহী ভব। বাবা সব বাচ্চাদেরকে একই রকম স্নেহ দেন, কিন্তু বাচ্চারা নিজের শক্তি অনুযায়ী স্নেহ ধারণ করে। যারা অমৃতবেলার আদি সময়ে বাবার স্নেহ ধারণ করে নেয় তাদের হৃদয়ে পরমাত্ম স্নেহ সমাহিত হওয়ার কারণে আর কোনো স্নেহ তাদের আকর্ষণ করে না। যদি হৃদয়ে সম্পূর্ণ দেহ ধারণ না করে তাহলে হৃদয়ে জায়গা হওয়ার কারণে মায়া ভিন্ন ভিন্ন অনেক রূপে স্নেহে আকর্ষণ করে নেয়। সেই জন্য প্রকৃত স্নেহী হয়ে পরমাত্মা ভালোবাসার পরিপূর্ণ থাকো। স্লোগান: দেহ আর দেহের পুরনো দুনিয়া এবং সম্বন্ধের ঊর্ধ্বে যারা ওড়ে তারাই ইন্দ্রপ্রস্থ নিবাসী। দেহের পুরনো দুনিয়া এবং সম্বন্ধের ঊর্ধ্বে যারা ওড়ে তারাই ইন্দ্রপ্রস্থ নিবাসী। তো আজকে আমি প্রকৃত স্নেহী আত্মা। ওম শান্তি।